1.5 কোটি মানুষ 3 দিনের মধ্যে ঢাকা ছাড়তে চেয়েছে, কোথাও কোনো বড় ধরনের 2-1টি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটেছে, সেটার জন্য আমরা দুঃখিত, জাতি দুঃখিত, জাতি ভারাক্রান্ত, মর্মাহত। একটা প্রাণেরও ডিপার্চার কেউ চায় না। 2টি বড় দুর্ঘটনা ঘটেছে। এছাড়া যানজট বলেন, মানুষের ঘন্টার পর ঘন্টা অথবা যানবাহনের অভাবে বাড়ি যেতে পারছে না, ঈদের দিনও রাস্তায় কেটেছে, এরকমও ছিল। এর আগে আমরা মনে করছি যে কোনো সময় চেয়ে 1.5 কোটি মানুষ নিরাপদে স্বস্তিতে বাড়ি ফিরতে সক্ষম হয়েছে বলে আমরা মনে করি। যদিও আমি বলছি 2-3টে দুর্ঘটনা আমাদেরকে ব্যথিত করেছে এবং আমাদেরকে যেটাকে বলা হয় ভারাক্রান্ত করেছে। আগামী দিনে কাউকে বিশেষভাবে দায়ী আমি করতে চাই না, তবে এর সাথে যাদের প্রাথমিক পর্যায়ে সম্পৃক্ততা পাওয়া গিয়েছে, তদন্ত কমিটি করে তো এগুলি দেখতে হচ্ছে। আর যাদের সম্পৃক্ততা পাওয়া গিয়েছে তাদের মধ্যে আমরা কিন্তু আইনানুগ ব্যবস্থা নিয়েছি, ডিপার্টমেন্টাল ব্যবস্থা যেখানে আছে সেটা কিন্তু আমরা নিয়েছি। যেমন জেলের আপনি জানেন যে 2জন গার্ডকে বহিষ্কার করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে। তাদের যে বস ছিল সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, যিনি ওখানে ওই গার্ডগুলি রাখা এবং তারা ফাংশন করছে কিনা, উপস্থিত আছে কিনা, এই যে অফিসারের দায়িত্ব ছিল তাকেও আমরা চাকরিচ্যুত করে ব্যবস্থা নিয়েছি, অর্থাৎ ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনি গাড়ির রুট তো বাতিল হয়েছে এবং এও বলেছি ওই যে সৌহার্দ্য পরিবহন, যেটা শুধু ওই গাড়ির রুট না, তারা তাদের আগামীতে তাদের কাছে জবাবদিহি চাওয়া হয়েছে, ব্যাখ্যা চাওয়া হয়েছে। সন্তোষজনক ব্যাখ্যা না হলে শুধু ওই বাসটি না, ওই কোম্পানির সকল বাসের রেজিস্ট্রেশন বা রোড পারমিট বাতিল হয়ে যাবে যদি তাকে যে কারণ দর্শানো অথবা তার কাছে যে জবাব চাওয়া হয়েছে তার সন্তোষজনক উত্তর না হয়। সে প্রক্রিয়ায় আমরা চলে গিয়েছি। নিহত নিয়ে যেটা বলেছেন, আমার মনে হয় যে আপনাদের পরিসংখ্যানটার সাথে আমার দ্বিমত হবে। আমরা বিআরটিএ, রোডস অ্যান্ড হাইওয়ে অথরিটি সবকিছু মিলে আমরা তাৎক্ষণিকভাবে কোনো দুর্ঘটনা ঘটলে আমরা তথ্যপত্র কালেক্ট করি। সেখানে এবার আপনার মৃত্যুর সংখ্যা হচ্ছে রোড দুর্ঘটনা, রোড, সড়ক এবং নৌপথে যে দুর্ঘটনাটা ঘটেছে 170 জন আমার কাছে। তার মধ্যে মহাসড়কে 47 জন, 28 জন হচ্ছে আপনার নৌপথে, আর 17 জন সম্ভবত হচ্ছে রেলপথে। আর বাকি আছে এর বাইরে যেটা আছে 170 জনের হলে আরো আছে, মানে এই 170 জনের মধ্যে এটা যদি আপনি যোগ করেন তাহলে পাবেন 100-এরও কম। আরো 70 জন যেটা আছে সেটা অন্যান্য সড়কে আর কি, ধরেন এলজিআরডি সড়ক বা অন্যান্য দুর্ঘটনায় নিহত হয়েছেন। সব মিলিয়ে 170 জন। আপনি 11 দিনে গত বছর যে নিহত ছিল সেটা হলো 187 জন। আমি এই পরিসংখ্যান দিয়ে তুলনা করতে চাচ্ছি না, কোনো মৃত্যুই কাম্য না, আমি প্রথমে বলেছি। তবে আমরা নিয়ন্ত্রণ করতে পারিনি কথা বলা ঠিক হবে না। নিয়ন্ত্রণে রয়েছে, আগের চেয়ে কম হয়েছে, আগামীতে আমরা আরো কম করবো বিধায় সেই জন্যই কিন্তু এই আজকের এই প্রস্তুতি সভা। আমি যেখানে গিয়েছি, আজকে আপনারা যতগুলি সাংবাদিক এখানে আছেন, কাছাকাছি সাংবাদিকই আমার সামনে বলেছে, এটা আমাকে কেউ ব্যক্তিগতভাবে বলেনি। আমি বাস স্ট্যান্ডগুলিতে গিয়েছি, কাউন্টারগুলিতে গিয়েছি, যাত্রীর সাথে কথা বলেছি। আপনাদের সামনে নির্ধারিত ভাড়া, ধরেন একটা উদাহরণ দেই, 880 টাকা। আমাদের একটা সমস্যা হয়েছে, অনেক যাত্রী নির্ধারিত ভাড়াটা জানে না। এবার আমরা যেটা করেছি, প্রত্যেক যাত্রী কাউন্টারে গেলে নির্ধারিত ভাবে দেখতে পাবে, ডিসপ্লে, ডিজিটাল ডিসপ্লেতে থাকবে, কাউন্টারে থাকবে, ইভেন বাসে থাকবে। কারণ আমাদের একটা দুর্ভাগ্য, আমরা যাত্রীদের জানাতে পারিনি, যেখানে এভাবে লেখা আছে। যেমন আমি একটা স্ট্যান্ডে গিয়েছি, 880 টাকা নির্ধারণ ভাড়া, তারা আগে 650 দিয়ে যেত, যাত্রী বলছে এখন নিচ্ছে 850 টাকা। তার বলে আমার কাছে 200 টাকা বেশি নিচ্ছে। তো আমরা আপনি কি নির্ধারিত ভাড়া জানেন? আপনাদের মিডিয়ার সামনে কিন্তু, আমি তো আড়ালে অগোচরে না। তো বলছে যে না, আমি নির্ধারিত বাড়ি আমি তো 650 দিয়ে দিই। নির্ধারিত ভাড়াটা আমাকে দেখানো হলো। তিনি বললেন হ্যাঁ তাই যদি হয় তাহলে তো ঠিক আছে, বেশি নেয়নি। তো আমি আবার কাউন্টারকে জিজ্ঞেস করলাম, আপনি যে 880 টাকা 850 নিচ্ছেন কেন? তিনি বলেন যে আমরা 880 না 850 আমরা নির্ধারণ করে নিয়েছি, যে 30 টাকা কম হলো আমাদের এই মুহূর্তে চলবে। তো সেখানে সে আবারও বললো যে আপনি কি কারণে নিচ্ছেন, আমাদের সুপারভিশন হচ্ছে, আমরা চাপ প্রয়োগ করছি, এই কারণে নিচ্ছেন নাকি না আমি স্বেচ্ছায় নিচ্ছি। এবং সেটা নিয়েও রিপোর্ট হচ্ছে যে স্বেচ্ছায় নাকি ভাড়া কম নিচ্ছে। আমি যেটা বলছি, যেখানে ভাড়ায় যে যেমন টিকিটটা দেখালেন, আমরা যদি জানতে পারি ওখানে ভিজিলেন্স টিম আছে, পুলিশ কন্ট্রোল রুম আছে, র্যাবের টিম আছে। বারবার আমরা বলেছি যে যাত্রীদেরকে যদি এরকম কিছু হয়, অপরাধী তো আড়ালে আবডালে অনেকে নেওয়ার এই প্রবণতা তোমার আছে, এই চেষ্টাও আছে, আমি অস্বীকার করছি না। কিন্তু আমরা জ্ঞাত হলে অ্যাকশন নিনি, সরকার ব্যবস্থা নিনি, তার কোনো নজির নেই। যেখানে আমরা অভিযোগ পেয়েছি কার্যকর ব্যবস্থা নিয়েছি। আপনার এটা যদি এখন যেহেতু আমার কাছে আসলো, আগামী ওর বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়ে যায় সেটাও বিবেচনায় রাখবেন।